সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমন একটি ভিডিও লাফিয়ে এসেছে যা দেখার পর পুরো বিশ্বজুড়ে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক বিশাল পাহাড়ের গভীর অন্তরালে তৈরি বাংকার থেকে অত্যাধুনিক একটি ক্ষেপণাস্ত্র বেরিয়ে আসছে। এর আকার এতটাই বিশাল যে তা বহন করতে একটি বিশাল ট্রাকের প্রয়োজন হয়েছে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছেন ইরানের নতুন এই সামরিক সক্ষমতা, কারণ এটি কোনো সাধারণ প্রযুক্তি নয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই বিশাল ক্ষেপণাস্ত্রটি নির্মাণে ইরানকে খরচ করতে হয়েছে প্রায় 12 থেকে 13,000 কোটি টাকারও বেশি। একটিমাত্র অস্ত্রের জন্য এত বিশাল অঙ্কের অর্থ ব্যয় ইঙ্গিত দেয় যে এটি ধ্বংসাত্মক ক্ষমতায় অসাধারণ। আন্তর্জাতিক বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে এই ধরনের ক্ষেপণাস্ত্র সাধারণত পারমাণবিক ওয়ারহেড বা প্রাণঘাতী পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। এই ভিডিও সামনে আসার পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন জেগেছে, ইরান এমন অত্যাধুনিক এবং বিশাল প্রযুক্তির অস্ত্রটি কোথায় পেল? মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইসরায়েল ইরানে হামলা চালালে ইরান তার কঠোর প্রত্যুত্তর দিচ্ছে। আকাশের পর আকাশ কাঁপিয়ে ইরান তাদের মিসাইল বৃষ্টি বর্ষণ করে চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের লাইভ ফুটেজে দেখা গেছে ঝাঁকে ঝাঁকে উন্নত মানের মিসাইল ইরানের ভূখণ্ড থেকে উড়ে যাচ্ছে। কিন্তু এই হামলার মধ্যেই বিশ্ববাসী কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পেয়েছে যা তাদের চোখকে ছানাবড়া করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি মিসাইল আকাশে ওড়ার সময় তার গতি বারবার পরিবর্তন করছে। প্রাথমিকভাবে এটিকে মহাকাশে পাঠানো কোনো রকেট মনে হলেও পরবর্তীতে স্পষ্ট হয়েছে এটি একটি অত্যাধুনিক মিসাইল। বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে যে এই মিসাইলটি ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা এটি ইরানের 5th জেনারেশন অত্যাধুনিক সেজিল সিরিজের ক্ষেপণাস্ত্র। এই বিশালাকৃতির মিসাইলটির দৈর্ঘ্য প্রায় 30 মিটারের বেশি, যা একটি মহাকাশ যান বা রকেটের সমান। এর গতি এতটাই প্রচণ্ড যে তা বিশ্বাস করা কঠিন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এর গতি প্রতি ঘন্টায় প্রায় 16,000 কিলোমিটারেরও বেশি হতে পারে। এই ধরনের প্রযুক্তির মিসাইল বিশ্বব্যাপী এর আগে কখনো দেখা যায়নি। এই ভিডিওগুলোর পাশাপাশি ইরানের সশস্ত্র বাহিনী একটি চমকপ্রদ বক্তব্য এসেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জেনারেল ইব্রাহিম জাব্বারি এক বিবৃতিতে জানিয়েছেন যে ইরান এতদিন যেসব মিসাইল ব্যবহার করে এসেছে সেগুলো মূলত তাদের পুরনো মজুদের অংশ। তিনি স্পষ্ট করে বলেছেন যা কিছু এখন পর্যন্ত দেখা গেছে তা মাত্র দ্বিতীয় প্রজন্মের প্রযুক্তি। এখনও তাদের হাতে রয়েছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এমনকি ষষ্ঠ প্রজন্মের মিসাইল যা তারা এখনও সামনে আনেনি। তিনি গর্বের সাথে জানিয়েছেন যে বিশ্ববাসী আগামীতে এমন সব প্রযুক্তি দেখতে পাবে যা তাদের কল্পনার বাইরে। এই বক্তব্যের পর থেকে গোটা বিশ্ব চাঞ্চল্যের মধ্যে পড়ে গেছে। জেনারেল জাব্বারের ভাষ্যমতে ইরান তাদের সামরিক প্রযুক্তির মাত্র একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছে। এর মানে ইরানের হাতে আরও অনেক কিছুই রয়েছে যা তারা যথাসময়ে প্রকাশ করতে পারে। গত 2 দিনে ইরান যেভাবে ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ চালিয়েছে তাতে শতাধিক মিসাইল আকাশে উড্ডয়ন করেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন এর মধ্যে হাইপারসনিক মিসাইলও রয়েছে। সবচেয়ে আলোচিত প্রযুক্তিটি হলো ইরানের 5ম প্রজন্মের খেইবার মিসাইল। এই মিসাইলটি এতটাই শক্তিশালী যে একে দেখতে মহাকাশে পাঠানো রকেটের মতো মনে হয়। এর গতি প্রতি ঘন্টায় 19,500 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। বর্তমানে বিশ্বের যে কোনো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই এত গতিতে ছুটে আসা মিসাইলকে থামানো প্রায় অসম্ভব। এটি একটানা 13,000 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম এবং তারপরেও নির্ভুলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইলটির নির্ভুলতা এবং ধ্বংসক্ষমতা প্রমাণ করে যে ইরান এখন আর পিছিয়ে নেই। ভিডিওতে দেখা মিসাইলটির গঠন এবং আকার দেখে সামরিক বিশ্লেষকরা বিস্মিত হয়েছেন। সাধারণত এই ধরনের বিশাল ক্ষেপণাস্ত্র রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর কাছে দেখা যায়। এগুলোকে সাধারণত পারমাণবিক ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করা হয়। এই মিসাইলগুলোর গতি প্রতি ঘন্টায় 18,000 কিলোমিটারেরও বেশি হয়ে থাকে। এমন একটি প্রযুক্তি ইরান কিভাবে অর্জন করলো তা এখন সবচেয়ে বড় প্রশ্ন। মিসাইলটির ওজন, এর রেঞ্জ, ইঞ্জিনের ক্ষমতা এবং ব্যবহৃত জ্বালানির ধরন সবকিছু মিলিয়ে এটি যে কোনো সাধারণ অস্ত্র নয় তা স্পষ্ট। এটি একবার আকাশে উঠলে হাজার হাজার কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্য ভেদ করতে পারে। বিশেষজ্ঞরা ধারণা করছেন এই মিসাইলটি শুধুমাত্র দূরপাল্লার আক্রমণের জন্যই নয়, বরং এটি হয়তো মাল্টিহেডেড বা মাল্টিপল ওয়ারহেড বহন করতে সক্ষম। অর্থাৎ এটি আকাশে ওঠার পর বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন শহর বা লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে পারে। এই ধরনের প্রযুক্তি বিশ্বের হাতে গোনা কয়েকটি শীর্ষস্থানীয় সামরিক শক্তির কাছেই রয়েছে। ইরান যদি সত্যি এই প্রযুক্তি নিজেদের হাতে আয়ত্ত করতে পারে তাহলে তারা সারা পৃথিবীর সেরা সামরিক শক্তিগুলোর তালিকায় উঠে আসবে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এই বিশাল এবং অত্যাধুনিক মিসাইলগুলো ইরানের দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকার গভীরে অবস্থিত একটি গোপন সামরিক ঘাঁটিতে তৈরি করা হয়েছে। এটি এমন একটি গোপন প্রকল্প যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার তো নেই, এমনকি ইরানের ভেতরের অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও এই প্রকল্পের বিস্তারিত জানেন না। পাহাড়ের ভেতরে তৈরি এই বাংকারগুলো একেবারেই নিরাপদ এবং শত্রুপক্ষের চোখ এড়িয়ে এখানে এসব মিসাইল তৈরি ও সংরক্ষণ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে পাহাড়ের গভীর থেকে বিশাল গেট খুলে মিসাইলবাহী ট্রাক বেরিয়ে আসছে, যা ইরানের গোপন কৌশলগত সক্ষমতার পরিচয়
পরিচয় বহন করে। তবে এ বিষয়ে ইরান সরকার বা সামরিক কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সরাসরি কোনো বিস্তারিত বক্তব্য দেয়নি। কেবল তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইঙ্গিত দিয়ে আসছেন যে তাদের হাতে আরও অনেক কিছু রয়েছে এবং তারা প্রয়োজনে সেগুলো ব্যবহার করতে দ্বিধা করবে না। মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল পরিস্থিতিতে ইরানের অবস্থান এখন একেবারেই স্পষ্ট। তারা তাদের প্রতিপক্ষকে এক চুলো ছাড় দিচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে বারবার উল্লেখ করেছে যে ইরান এখন আগ্রাসী এবং প্রস্তুত। এই মিসাইল ভিডিও প্রকাশিত হওয়ার পর গোটা বিশ্ব ভাবতে বসেছে ইরান আর কি সামনে আনতে চলেছে। বিশেষ করে ইসরায়েল এবং তাদের মিত্র রাষ্ট্রগুলোর জন্য এটি বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কারণ যদি ইরান সত্যিই ষষ্ঠ প্রজন্মের মিসাইল ব্যবহার করে তবে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তা মোকাবেলা করা সম্ভব হবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন সেই উত্তেজনার মধ্যেই বসবাস করছে, যেখানে যে কোনো মুহূর্তে আকাশে গর্জন করে আরেকটি বিশাল মিসাইল নেমে আসতে পারে। সবশেষে ইরানের এই নতুন প্রযুক্তির সামরিক সক্ষমতা পৃথিবীর ভারসাম্যকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।